মতিন ভাই, ও মতিন ভাই, বাড়িতে আছেন নাকি? আমি টালটু। কিরে টালটু, তুই জানিস না এই জায়গা ভদ্রলোকের বাড়ি? কি এত সকাল সকাল এসে গলা ফাটাচ্ছিস? খাই ডিম ফুটে আবার বলে ভদ্র লোকের বাড়ি। ভাই একটু এদিকে আসেন তো, কথা আছে। দাঁড়া, আমি গেটটা একটা থো আসি। কিরে টালটু, এত সকাল সকাল আমার কাছে কি মনে করে? ভাই কিছু টাকার দরকার ছিল তো, এই জন্য আইছিলাম। আমার কাছে 1 টাকাও নাই, দেখ অন্য কোনোখানে পাস নাকি। ভাই জানেন তাই দেবো, এটা আমার অন্য কিছু টাকার প্রয়োজন, দেন। আরে আছে, তুই আগে থেকে কবি নে। আছে আছে। ভাই টুকি মাথায় দে, এত সত্যি কথা। তুই বুঝিস এই যে আমার ব্যবসা না, তোর কত টাকা লাগবে? ভাই বেশি না, লাখখানে করলে হবে। আমার কাছে তো এখন বেশি টাকা নাই। বিকালবেলা কেশিয়ার আসবি না, আমার কেশিয়ারের কাছ থেকে নিয়ে যাস আসে। তাহলে ভাই থানায় বিকেলে শুনে দাও না। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। ফুচকাই যা ফুচকা ফুচকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি। চাচা দেরি হয়ে গেল নাকি? ফুল কাস্টমার আইছিল নাকি? মালিক, তোর কিন্তু আজ 2-3 দিন দেরি হচ্ছে। তোর কিন্তু বেতন কাটি না মানে। হ্যাঁ, বেতন তো প্রত্যেক মাসে দেন মনে হয়। এক ফোন কেনার জন্য 20,000 টাকা নিয়ে 1 বছর ধরে চাকরি করতেছি, এখনো টাকাই শোধ হয় নাই, আবার বেতন কাটার কথা কয়। তাও তো দিতে পারলি না, এই আসল টাকাও দিলি না, মুনাফার টাকাও দিলি না। এমনা করে তা উঠলি তো আমার সারা জীবনই কাটি যাবে। এই শোন, বেশি কথা বলিস না। বিকেলে তালটো আসবেন, ওর 75,000 টাকা দিয়ে খাতায় 1 লাখ টাকা লিখে রাখিস। না খাতা কলম নে, তুই হিসাব টিসাব দেখতে রাখ, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ম্যানেজার ভাই। ওয়ালাইকুম আসসালাম। সকালে মতিন ভাইয়ের কাছে আইছিলাম, কিছু বলছিল নাকি? বলছে তো, তুমি একটু বসো, টাকাটা আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, জানাবো। এই জায়গাটা স্বাক্ষর করে দাও। ঠিক আছে, গুনে নাও। আর ভাই আপনার উপর বিশ্বাস আছে, কি কোন তাহলে থাকেন ভাই। যাও। কিরে সুদে মতে নামাজ পড়বার গেছিলি মনে হয়? কিরে তোয়া, তোর কথাবার্তা লাইন গাছ ভালো পাচ্ছি না। পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে কোনতে আসছিস, তুমি ঠিক পাচ্ছ না? না বুঝবার তো পারছি, তুই মনে হয় নামাজ পড়ে আসলি। তুই তো নামাজ পড়ে লাভ নাই রে, তুই হলে একটা সুদখোরদের নামাজ আর হলো মমতাজের গান সমান কথা। তুই মমতাদের সাথে আমার তুলনা করিস? কথাবার্তা কিন্তু লাইন মতো কইস। এই সুদে মতিন, তুই খাস সুদ, তোর নামাজ কি কোনদিন কবুল হবে রে? তুই জানিস আমার নামাজ কবুল হবেন নাকি? আমি একজন মসজিদের কেশিয়ার, আমার নামাজ কবুল না হলি কোন শালার নামাজ কবুল হবি রে? এই সুদে মতিন, তুই যে মসজিদের কেশিয়ার, তুই যে মসজিদের টাকাগুলো নিয়ে সুদি লাগাইস, তোর নামাজ কি তাহলে কবুল হবে রে? কিরে তোমা, সেই দেখার পরে তুই খালি আবল তবুল কথা বলতেছিস। আমি কেশিয়ার পর মসজিদের যে উন্নয়ন করছি, এটা টাকাও কি আমি খাইছি রে? মসজিদের টাকাগুলো নিয়ে সুদি লাগা লাগা যে উন্নয়ন গুলো করছি, আগে তো কত কেশিয়ার আসলো আর গিলো, কেউ কি এরকম উন্নতি করতে পারছে রে? তুই হট করে রাস্তাঘাটে এসব কথা কয়া ফেলাস। হ্যাঁ, আমি কি 1 টাকা এ পর্যন্ত খাইছি? কেউ কবার পারে? এই শালা, এই কোন আইনে আছে মসজিদের টাকা নিয়ে সুদি লাগাই নে? কোন আইনে আছে? সুদ খাওয়া টাকা দিয়ে মসজিদে উন্নয়ন করে কোনো লাভ আছে রে? আর তুই যে গু হাত দিয়ে খাওয়া বাদ, সেই গু তুই চামচ দিয়ে খাইতেছিস। শালা তুই মসজিদের হালাল টাকা নিয়ে সুদে লাগাছিস, যা তাহলে না। আর চিন্তা করা যায়? এই তো ভাই, ও কি সুদ? ও তো মুনাফা বাড়ায়, মুনাফা। চাচা এই মাসে তো আকাশ লাভের টাকা দিই নাই। কে, তুই ওর কাছে টাকা চাইস নাই? চাইছিলাম তো চাচা। কি কয়, টাকা নিয়ে গেল বিয়ে করবি বলে? বিয়ে করি নাই তো চাচা, জুয়া খেলে সব টাকা হারিয়ে গেছে। আয় তাহলে চল, আকাশের যাই, চল আয়। ওই আকাশ রে। কি মতিন ভাই, এত খেপে আছো কি জন্য? খেপো না কি করবো, কামটুক করলি কি তুই? তোর ভিতর কি মানামান আছে রে? আরে খাওয়া তো সুদের ব্যবসা করে, আবার খোঁজই মানা বল না। তোর সাথে আমার তো কোনো কথা নাই, তুই আমার টাকা দে, যদি টাকা না দেই এই যে বসলাম। টাকা না দেওয়া সত্ত্বেও যাবো না আমি।
তুমি বসে তো মতিন ভাই, এমনিতে আমার বাড়িতে আসার লোক নাই। কতবার ফাজিল চিন্তা করা যায়। আমি তোর বাড়ি থাকতে আসি নাই, আমি চলে গেলাম, কালকের ভিতর দিনে আমার টাকা পাই। আয় বলি হইলো, এটা কি তোমার বাবা নাই? চাচা দাঁড়াও দাঁড়াও, চাচা আকাশ কয়েছে ওর যে টাকাটা দেছো এর তো কোনো কাগজ পাতি নাই, কোনো ডকুমেন্ট নাই। আরে মালিক, তোর বিশ্বাস করে তোর দিয়ে টাকা দিয়ে এলাম, তুই এরকম করলি? আমি এখন মসজিদে টাকা কি করে দেবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল।